নমস্কার। অন্বেষণ ফর নোন অ্যান্ড আননোন এর তরফ থেকে সংযুক্ত। ওয়ার্ল্ড কাপ ফুটবলের ট্রফিটি জানে চুরি হয়ে গেছিল। আরে না না, সত্যি সত্যি চুরি হয়ে গেছিল। তারপর পাওয়া গিয়েছিল কোত্থেকে? আর একবার ওয়ার্ল্ড কাপ ফুটবল ট্রফিটিকে সুরক্ষিত রাখার জন্য লুকিয়ে রাখা হয়েছিল। আর এমনই অবাক করা ফুটবল ওয়ার্ল্ড কাপের গল্প করব এইবার। সালটি ছিল 1930 আর উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। তবে সেটা ছিল কিন্তু একটু অন্যরকম। এখন যেমন আমরা জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠান, হাই ভোল্টেজ কোয়ালিফাইং ম্যাচেস, রাউন্ড 16 ম্যাচেস, নকআউট ম্যাচেস দেখতে অভ্যস্ত, তুলনায় সেই সময় উরুগুয়েতে ছিল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। সেই বিশ্বকাপ টুর্নামেন্ট হয়েছিল আমন্ত্রণমূলক আর যোগদান করেছিল মাত্র 13টি দল। শুধু 13টি দল দিয়ে কি কোয়ালিফাইং ম্যাচেস, রাউন্ড 16 ম্যাচেস, নকআউট ম্যাচেস খেলা যায়? সম্ভব ছিল না। শুধুমাত্র 13টি দল কেন ছিল? কারণটা ছিল ইকোনমিক ডিপ্রেশন। ইউরোপীয় দেশগুলিতে তখন চলছিল অর্থনৈতিক মন্দার বাজার। অনেক খেলোয়াড় চাকরি হারানোর ভয়ে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে অংশ নিতে খুব একটা ইচ্ছুক ছিল না। ফিরে এসে যদি চাকরি ফিরে না পায়, এই ভয়টা তাদের মধ্যে ছিল। আরেকটি কারণও ছিল প্রথম ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে না যাওয়ায়। খেলোয়াড়রা লম্বা সময় ধরে সমুদ্র পথে আটলান্টিক পাড়ি দিতে রাজি ছিল না। তো যাই হোক, 13টি দল নিয়ে তো খেলা শুরু হলো। ফাইনালে উঠলো আর্জেন্টিনা এবং উরুগুয়ে, আর গোল বাঁধলো এখানে। আরে এই গোল সেই গোল নয়, এই গোল গন্ডগোল। কি ঘটেছিল? ঘটেছিল দুই দলের গোলযোগ। আর্জেন্টিনা এবং উরুগুয়ে এই দুই দলই দাবি জানায় যে তাদের দেশের তৈরি বলটি ফাইনাল ম্যাচে খেলা হবে। কেউই অন্য দলের বল নিয়ে খেলতে নারাজ। সবাই অনড়, আমাদের দেশের বল নিয়েই খেলতে হবে। রেফারি এক সমঝোতামূলক সিদ্ধান্ত নেয়। ঠিক হয়, প্রথমার্ধে খেলা হবে আর্জেন্টিনার বল দিয়ে আর দ্বিতীয় অর্ধে খেলা হবে উরুগুয়ের বল দিয়ে। আর এই ম্যাচটি উরুগুয়ে 4-2 গোলে জয়ী হয়। এবার আসি ফুটবল ট্রফিকে নিয়ে বড় অদ্ভুত একটা ঘটনা ঘটে 1966 সালে। ইংল্যান্ড তখন ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল এবং সেই সময় লন্ডনের একটি প্রদর্শনীতে রাখা হয়েছিল মূল ট্রফিতে ওয়ার্ল্ড কাপ ফুটবল ট্রফি। তখন এই ট্রফির নাম ছিল জুল রিমেট ট্রফি এবং সেই প্রদর্শনীর স্থান থেকে চুরি হয়ে যায় ট্রফি। ইংল্যান্ডের পক্ষে অস্বস্তিকর এক ঘটনা। সারা বিশ্ব তাদের দিকে তাকিয়ে আছে। পুলিশ তখন অ্যাকশনে নামে, ব্যাপক তল্লাশি চালায় কয়েকদিন ধরে, কিন্তু কোনো সূত্রই পাওয়া যায় না। কয়েকদিন পর এক ব্যক্তি তার কুকুর পিকলসকে নিয়ে হাঁটতে বেরোয়। পিকলস তার মালিকের সাথে হাঁটতে হাঁটতে হঠাৎই বাগানের ঝোপের দিকে এগিয়ে যায়। সে খুঁজে পায় লুকিয়ে রাখা পুরনো খবরের কাগজে মোড়ানো একটি প্যাকেজ। খোলা হয় সেই প্যাকেটটি। ওটাই ছিল সেই হারিয়ে যাওয়া ট্রফি। রাতারাতি পিকলস জাতীয় নায়কে পরিণত হয়। এমনকি তাকে অফিসিয়াল সেলিব্রেশন ব্যাংকুয়েট অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়। আমরা জানি ফুটবল ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট 4 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। শুধুমাত্র দুইবার ওয়ার্ল্ড কাপ ফুটবল বাতিল হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 এবং 1945 সালে এই খেলা অনুষ্ঠিত হয়নি। আর এই বিশ্বযুদ্ধের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বকাপ ফুটবলের এক অদ্ভুত ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বকাপের ট্রফিটিকে নিয়ে এক বিপদের আশঙ্কা সৃষ্টি হয়। নাৎসি বাহিনীর হাতে খাঁটি সোনার তৈরি এই পুরস্কারটি চুরি যাওয়ার আশঙ্কার সম্ভাবনা হয়। ফিফার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট অন্তরিও বারাসি অন্তত ভীত হয়ে পড়েন, ভয় পায় যদি নাৎসি বাহিনীর হাতে ট্রফিটি চলে যায়। ট্রফিটিকে রক্ষা করার জন্য তিনি ব্যাংকে যান এবং ব্যাংকের ভল্ট থেকে সরিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর বিছানার নিচে একটি ভীষণ সাধারণ জুতোর বাক্সে লুকিয়ে রাখেন। আর তার এই কৌশলের কারণে যুদ্ধের পুরো সময় জুড়ে ওয়ার্ল্ড কাপ ফুটবল ট্রফিটি কিন্তু সম্পূর্ণ নিরাপদ ছিল। ভাবা যায়? কেমন লাগলো বিশ্বকাপ ফুটবলের এই গল্পগুলি?
ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তবে এইটুকু থাক। নতুন গল্প নিয়ে অন্বেষণ আবার আসবে।